नमस्कार आमार भुड़ीभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुड़ीभोज। आमी आज के बानाबो लाउ शाकेर दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। तार जन्य लाउ पाता भालो करे धुए टुकरो करे निয়েছি और लाउ डाटागुलोके এইভাবে केटे निয়েছি। और सब्जिर मध्य आलू बेगुन और पटल लम्बा करे केटे माझखान थेके चिड़े निয়েছি और आलू लम्बा करे केटे निয়েছি। प्रथमे मसुर डालटाके सेদ্ধ करे नेब। तार जन्य कड़ाइते जल दिए दिएছি। मसुर डालटा भालो करे धुए এবার এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধর সময় দিয়ে দেব নুন। কিছুক্ষণ পরেই দেখবেন ডালের ওপর দিয়ে এরকম সাদা ফেনা উঠে এসছে। এগুলোকে অবশ্য করেই হাতার সাহায্যে এইভাবে ফেলে দিতে হবে। এতে করে ডালের মধ্যে যে কেমিক্যালসগুলো থাকে সেগুলোও বেরিয়ে যায় আর ডালটা কিন্তু খেতে অনেক ভালো হয়। আমি হাতার সাহায্যে সমস্ত ফেনাগুলো ফেলে দিলাম। এবার বেগুনে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আলু পটলেও নুন হলুদ মাখিয়ে নেব। খুব বেশি পরিমাণে না, অল্প পরিমাণে নুন হলুদ মাখিয়ে নিলাম। প্রথমে বেগুনগুলোকে ভেজে নিতে হবে। সর্ষের তেলে প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো লাল করে ভাজা হয়ে গেলে এটা অন্য একটা পাত্রে তুলে রাখবো। বেগুনগুলো ভাজা হয়ে এসছে, দুটো পিঠই লাল করে ভাজা হয়ে এসছে। এবার একটা থালায় তুলে ফেলছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা নুন হলুদ মাখানো আলুগুলো 2-3 মিনিট মতন তেলে নেড়ে চেড়ে নিচ্ছি। তেলে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার পটলগুলো দিয়ে দেব। পটলগুলোর অল্প অল্প খোসা রেখেছি আর মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আলুগুলোর সাথে পটলটাকেও একসাথে ভেজে নিচ্ছি। আলু পটল দুটোকেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, প্রায় 80% মতন সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়োটাকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা লাউ ডাঁটা এবং লাউ শাকটা। সমস্ত লাউ ডাঁটা শাক দেওয়ার পরে 10 মিনিট মতন ডালের মধ্যে সেদ্ধ করে নেব। লাউ শাক দেওয়ার পরেও বেশ কিছুটা জল বেরোবে, তাতে দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট মতন ফোটালেই কিন্তু লাউ শাক সেদ্ধ হয়ে যাবে। লাউ শাক কিন্তু বেশি সেদ্ধ করলে পারে এর সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। লাউ শাক আর ডাঁটাটা অবশ্যই একটু কচি দেখে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। আর আলুটাকেও আরও একটু ভালো করে লাল করে ভেজে নেব। মনে রাখতে হবে আলুটা কিন্তু এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুটা নরম হয়ে যায়। শাকটা দেওয়ার পরে আরও 7-8 মিনিট মতন ডালের মধ্যে ফুটিয়ে নিয়েছি। এটা শাকটা ডাঁটাটা সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। খুব ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন কত ভালোভাবে ভেজে নেওয়াতে 1-2 মিনিট পরেই কিন্তু আলুগুলো গলে যাবে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর বেগুনটাকে হালকা হাতে ডালের সাথে মিশিয়ে নেব। পটল আর বেগুন যেহেতু ভাজা, এটা কিন্তু নরম রয়েছে, খুব বেশি ফোটাবো না। এটা দেওয়ার পরে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম যাতে ভেঙে না যায়। গোটা গোটা থাকলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে, তার জন্য খেয়াল রাখতে হবে এটা যেন ভেঙে না যায়। এবার কড়াইতে যেটুকু সর্ষের তেল ছিল তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কালো জিরেটা দেব। ছোটো চামচের 1 চামচ ভর্তি করে কালো জিরে দিলাম। আর 5-6টা ছোটো সাইজের রসুন থেতো করা দিয়ে দিলাম। আর 2টো চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই চিড়ে দিতে হবে, নইলে তেলে দেওয়ার সাথে সাথে ফাটবে। তো একটু মাথাটা অবশ্যই চিড়ে দিতে হবে। এবার সমস্ত ফোড়ন, রসুন, কাঁচা লঙ্কা এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেব ডালটা। ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ডালটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। অসাধারণ একটা রেসিপি, এটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। এটা যেরকম হেলদি সেরকম খেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এটা পছন্দ করবে। এবার ফোড়নের সাথে ভালোভাবে ডালটা মিশিয়ে সম্পূর্ণ ডালটা ঢেলে দিলাম। এটা দেখতে কিন্তু ভীষণই ভালো, ভীষণই হেলদি এটা খাওয়া। সমস্ত ডালটা ঢেলে দেওয়ার পরে 2 মিনিট মতন ফোটালেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। ডালটা ঢেলে দেওয়ার পরে একদম শেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, চিনি ছাড়াও কিন্তু ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানোর পরে একটু ফোটালেই এটা একদম তৈরি হয়ে যাবে। এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আলাদা করে
তরকারি বা আলাদা করে ডাল করার প্রয়োজন হবে না। একটা এরকম রেসিপি থাকলেই পুরো ভাতটা খুব ভালোভাবে কিন্তু খাওয়া হয়ে যাবে। এবার একটা বলে এটা সার্ভ করে দিয়েছি। দেখুন কত সুস্বাদু, দেখতেও যেরকম ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।